ওয়েলকাম টু বং ভার্ডিক্ট। আমি জ্যোতির্ময়। আজকে চলে এসেছি আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো তুফান, যে ছবি কিন্তু একেবারে বক্স অফিসের তুফান মাচিয়ে দিয়েছে। মাত্র দুদিনে যা কালেকশন তা শুনলে হয়তো আপনারা চমকে যাবেন। ঢালিউডের ইতিহাসে কটা সিনেমা এত টাকা রোজগার করেছে আমার হয়তো জানা নেই। সত্যি একটা অসাধারণ পর্যায়ে কিন্তু কাজ করছে। এমনকি কিছু হলে যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করেন, সেখানে যারা টিকিট পায়নি সেখানে কিন্তু ভাঙচুর অবধি হয়ে গেছে। এবং ঈদের জন্যে আরও বেশি টাকা রোজগার হচ্ছে সে সমস্ত হলে। আমাদের কাছে যেটা এক্স্যাক্টলি কালেকশন রিপোর্ট আছে সেটা শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলো বা সিনেপ্লেক্সগুলোর। তাই জন্য আমি কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কোনো রেকর্ড বলতে পারবো না, তো আমাকে তার জন্য ক্ষমা করবেন। সেই রেকর্ডগুলো এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে আমি সংখ্যা বলতে পারি যে এখানে সিনেপ্লেক্স হয়তো মাত্র 12টা রয়েছে এবং এই 12টার রেকর্ডে আমি বলবো, আর বাকি 110টা কিন্তু আরও সিঙ্গেল স্ক্রিন রয়েছে। তো এই সিঙ্গেল স্ক্রিনে কত টাকা রোজগার করেছে সেটা কিন্তু আমি এখনও জানি না, তাই আমি কিন্তু সেটা বলতে পারছি না। তবে এই যে 12টা সিনেপ্লেক্স আছে তার যে প্রথম দিনের যে রোজগার 17 তারিখের বক্স অফিস যে কালেকশন সেটা কিন্তু 28,84,000 টাকা আছে। এবং দ্বিতীয় দিন অর্থাৎ সেকেন্ড দিনের কালেকশন কিন্তু 60,40,000 মতন। দুদিন মিলিয়েই কত টাকা আপনারা বুঝতেই পারছেন। প্রায় বুঝতেই পারছেন যে একদিনে 28, তারপরের দিনে 60, মানে প্রায় 89-এর কাছাকাছি, 89 লাখসের কাছাকাছি হচ্ছে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে রোজগার হচ্ছে, যেটা কিনা 12টা মাত্র হল রয়েছে এবং সব মিলিয়ে হয়তো 46টা মতন শো রয়েছে। এখনও কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কোনো রকম হিসেব আমাদের কাছে নেই। সিঙ্গেল স্ক্রিন সেখানে 110টা রয়েছে। আমার মনে হয় এই দুদিন মিলিয়েই প্রায় 5 কোটি টাকার কাছাকাছি রোজগার হয়ে গেছে অলরেডি, যেটা কিনা একটা ইতিহাস তৈরি করার। এবং সাকিব খান কিন্তু নিজের রেকর্ড ভাঙছেন। এর আগে যে প্রিয়তমার থেকে কিন্তু অনেক, প্রিয়তমা বা রাজকুমারের থেকে কিন্তু প্রিয়তমার থেকে কিন্তু অনেক এগিয়ে আমি বলবো এই ছবিটা বক্স অফিস কালেকশনের দিক দিয়ে। আরও কত মানুষের ভালো লাগবে তা জানা নেই, সবেমাত্র দুদিন হয়েছে। অসংখ্য অনুরাগীরা অপেক্ষা করছে ছবিটা দেখার। অনেকেই কিন্তু টিকিট পাচ্ছেন না, সেটা আমাকে জানিয়েছেন। টিকিট চেষ্টা করছেন বাট পাচ্ছেন না, তো আশা করি তারা টিকিট পেয়ে যাবেন। অনেক আগে থেকে বুক করতে হচ্ছে। এবং আর যেটা বললাম যে এখনও যে খুব পুরনো একটা সিনেমা যেখানে অলরেডি ভাঙচুর হয়ে গেছে টিকিটের জন্যে, তাহলে বুঝতেই পারছেন যে মানে কতটা ডিমান্ড এই ছবিটা। তা আগামী দিনে এই ছবিটার যে কী কালেকশন হতে চলেছে সেটা শুধু ঈশ্বরই জানেন, আর সাকিব খান নিজেও হয়তো জানেন না যে কত বড় একটা কালেকশন তিনি করতে চলেছেন। তো দেখা যাক আগামী দিনে কী হয়। তো সেরকম কিন্তু আমি আপডেট দিতে থাকবো। আমি কিন্তু দুদিনের সময় একদিন দুদিনের কিন্তু আমি বক্স অফিস কালেকশন কিন্তু দিয়ে দিলাম 17 এবং 18 তারিখ। দেখা যাক আগামী দিনে উৎসবের মরশুমে আর কত কালেকশন হয়। শিগগিরই কিন্তু নেক্সট আপডেটটা দেবো পরের দিনে যে কত টাকা কালেকশন হলো। আপনারা কিন্তু দেখতে থাকুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।